আমার গ্রামে থাকা অনেকেই প্রশ্ন করে যে তুমি শহরের থেকে কেন ছেড়ে চলে আসছো, শহরে কেন চাকরি করো না, গ্রামে তো মূল্যায়ন করবে না, গ্রামে তো বেতন কম। অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হয়েও আমি পারিবারিকভাবে বা সামাজিকভাবে অনেক কিছু কথা শুনতে হয়। তারপরেও আমার এই মাতৃভূমি, এই মাটির টান, এই ধুলাবালি আমার কাছে ভালো লাগে। এখানে মিশে থাকতে চাই, এখানে আজীবন আমি করে থাকতে চাই। আসসালামু আলাইকুম। আমি নাসির উদ্দিন, প্রধান শিক্ষক, কাজীরকান্দি আদর্শ একাডেমি। আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে নভেম্বর মাসে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম বছর থেকে সফলতার সহিত স্কুলটা পরিচালনা করতেছি এবং আমরা প্রথম বছর 100% প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 100% পাশ করাতে সক্ষম হয়েছি এবং দ্বিতীয় বছরেই আমরা আলোকবালি ইউনিয়নের সর্বোচ্চ রেজাল্ট, সবচেয়ে ভালো রেজাল্টটা করেছি। আলোকবালি ইউনিয়নের মোট 8টি A+ আসে, এর মধ্যে আমাদের স্কুল থেকেই শুধুমাত্র 7টি A+ আসে। তারপর 2020-21 করোনার কারণে এত বন্ধ এগুলো তারপরে আমাদের 22-23 সালে জে অ্যান্ড ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা চালু হয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ জে অ্যান্ড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায়ও মোট 15 জন বৃত্তির মধ্যে আমাদের স্কুল থেকে সর্বোচ্চ 8টি বৃত্তি পেয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের স্কুলটি আলহামদুলিল্লাহ খুব সফলতার সহিত চলতেছে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে আলোকবালি ইউনিয়নের প্রাইমারি স্কুলগুলোর শিক্ষা খাতে খুবই দুর্বল এবং বেসিকগুলো খুবই দুর্বল। আমাদের স্কুলগুলো প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্যই হলো যে প্রাইমারি বেসিকটা যেন আমরা স্ট্রং করতে পারি এবং এই প্রাইমারি বেসিকটা যেন হাই স্কুলে গিয়ে কলেজ ইউনিভার্সিটি গিয়ে না থাকে, সেই চিন্তা ভাবনায় আমরা স্কুলটা প্রতিষ্ঠিত করা। এবং আমাদের এলাকার যে শিক্ষার আজ থেকে 10 থেকে 20 বছর আগে আমাদের এলাকায় শিক্ষার যেই মান ছিল এর চেয়ে আরও মান উন্নত করা, কারণ আমাদের এখানে নিরক্ষরতার হার বেশি ছিল। আলহামদুলিল্লাহ এই 10 বছরে আলোকবালি ইউনিয়নে অনেকগুলি কিন্ডারগার্টেন হয়েছে এবং নিরক্ষরতার হারও কমেছে এবং শিক্ষার হারও বাড়ছে এবং মান উন্নয়ন শিক্ষার ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ মনে করি যে কিন্ডারগার্টেনগুলো খুবই যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে। এছাড়া আমাদের আরও এলাকাভিত্তিক সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে, আমাদের এলাকায় থাকে অনেক বেকার ছেলে যুবক, বেকার নারী, তাদেরকেও আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এটাও একটা প্লাস পয়েন্ট। তারপরে আমরা এই শিক্ষকগুলো আমাদের শুধু শিক্ষাই না, এছাড়া সাংগঠনিক সামাজিক কাজে বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, যে আমরা চাই যে যুগ যুগ ধরে এভাবে শিক্ষার মান এবং সমাজের যে ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখবো। আমার উদ্দেশ্য, অনেকেই তো চাকরি করে শহরে যাওয়ার অনেক চিন্তা ভাবনা। আমি 7 বছর যাবৎ শহরে চাকরি করি। শহর থেকে স্কুলটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, শুধু গ্রামকে উন্নত করার জন্য, গ্রামের শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমি শহরকে ছেড়ে আমি গ্রামে আসি। আমার এলাকার জন্য, আমার সন্তানের জন্য, আমার অভিভাবকদের সন্তানের জন্য আমার বেশি টান যে আমার এলাকাকে আগে শিক্ষিত করতে হবে, তারপর হচ্ছে দূরের সেবা। এই চিন্তাই আমার গ্রামে থাকা অনেকেই প্রশ্ন করে যে তুমি শহরের থেকে কেন ছেড়ে চলে আসছো, শহরে কেন চাকরি করো না, গ্রামে তো মূল্যায়ন করবে না, গ্রামে তো বেতন কম। অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হয়েও আমি পারিবারিকভাবে বা সামাজিকভাবে অনেক কিছু কথা শুনতে হয়। তারপরেও আমার এই মাতৃভূমি, এই মাটির টান, এই ধুলাবালি আমার কাছে ভালো লাগে। এখানে মিশে থাকতে চাই, এখানে আজীবন আমি করে থাকতে চাই। আসসালামু আলাইকুম।